বিশ্বকাপে একসময় ব্রাজিলের নাম শুনলেই বুকে কাঁপুনি উঠত অনেক দলেরই। সেই তালিকায় ছিল জাপানও। কিন্তু সময় বদলেছে। এখন আর নিজেদের দুর্বল মনে করে না সামুরাই বুলারা, বরং গত বছর সেলেসাওদের বিপক্ষে ঐতিহাসিক জয়স্মৃতিকে পুঁজি করে সেলেসাওদের চোখে চোখ রেখে লড়তে চায় দলটি। চলতি বছরেও আলো ছড়াচ্ছে এশিয়ার পরাশক্তিরা। বাছাই পর্ব থেকে সবার আগে নিশ্চিত করেছেন মূল আসর, যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করে 2-2 গোলে। পরের ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দেয় 4-0-তে। তবে শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে এগিয়ে থেকেও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। জাপানের সামনে এবার বিশ্বকাপের নকআউট পর্বের কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নেই মাঠে নামতে চায় সামুরাই বুলারা। কারণ গত বছর নিজেদের মাঠে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলের জয়ে প্রথমবারের মতো ব্রাজিলকে পরাজিত করার স্বাদ পায়। গত বছর নিজেদের মাঠে প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম। তারা এবার অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বের অন্যতম সেরা ব্রাজিল দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। তবে মরিয়াসও মনে করেন সেটা কোনো অঘটন ছিল না, বরং ছিল দেশটির ফুটবলের উন্নতির প্রতিফলন। তার বিশ্বাস জাপান এখন বিশ্বসেরাদের কাছে কোনো সহজ প্রতিপক্ষ নয়। যদিও ফলাফল আগে থেকে বলার কোনো সুযোগ নেই, তবে সেলেসাওদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে প্রস্তুত তার দল। কয়েক বছর আগে ব্রাজিল হয়তো জাপানকে সহজ প্রতিপক্ষ মনে করত, কিন্তু গত বছর আমরা দেখিয়েছি আমরা সহজে হার মানা দল নয়। এটা জাপানি ফুটবলের উন্নতির বড় প্রমাণ। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং আমরা তাদের যথেষ্ট সম্মান করি। তবে মাঠে কি হবে সেটা আগে থেকে বলা যায় না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা জাপানের জন্য কঠিন চ্যালেঞ্জ হলেও সাম্প্রতিক পারফরমেন্স দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। মরিয়াসুর বিশ্বাস, সঠিক প্রস্তুতি এবং নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানোর সামর্থ্য রাখে তার দল। আগামী 29 জুন ইউএসএ মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপে টানা তৃতীয়বারের শেষ 16তে উঠবে এশিয়ান পরাশক্তিরা।